অন্তরালে মা বোনেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়া আমলি জিন্দেগি আমলি বাংলাদেশের জমিনে অনেক আল্লাহর ওলি শুয়ে আছে। আপনাদের এই বগুড়া জেলার বিভিন্ন জায়গায় অনেক আল্লাহর ওলি শুয়ে আছে, যিনাদের নাম আপনারা বলে দিতে পারবে। আমলি জিন্দেগি মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাতের বেলা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার নবীর মহব্বত ভালোবাসায় সকলে একবার বলে বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলো বলো ইয়া বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজি ওই তার মুবারক সাদা ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজি ওই তার মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরো জোরে বলো বলো ইয়া লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজি ওই ফুল মুবারক লাল ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, নবীজির ওই ফুল মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে 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 গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়া আমলি জিন্দেগি আমলি ময়দান আপনাকে আমাকে তৈরি করতে হয়। এই যুবকেরা কবরটা হবে অন্ধকার, কঠিন অন্ধকার হবে। যখন কোন গুনাহগার বান্দা বান্দে আল্লাহ তাকে যখন সাড়া দেয়, যখন কোন গুনাহগার বান্দা বান্দি যখন মারা যায়, ওই গুনাহগার
বান্দা বান্দিকে আমরা গোসল দিয়ে আমরা কাপড় পরিয়ে ওই গুনাহগার বান্দা বান্দিকে খাটিয়ার উপরে ধরে ওই খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা জানাজার ময়দানে নিয়ে এসে হাজির করে জানাজার নামাজ হয় আমার খাটিয়া কাঁধে করে নিয়ে ওই ব্যক্তিকে আমরা কর্মস্থলে নিয়ে চলে যাই কর্মস্থলে নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে কবরের উপরে শুইয়ে দিয়ে আমরা তার কবরের উপরে মুঠো মাটি দিয়ে আমরা যে যার বাড়ির দিকে ফিরে চলে যাই। নবী প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই খবরটা তো অন্ধকার হবে ওই গুনাহগার বান্দা বান্দিকে আমরা যখন কবরে শুইয়ে দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায় ওই গুনাহগার বান্দা বান্দিটা ওই অন্ধকার দিকে ভয় পেয়ে যাবে ওই অন্ধকার দিকে ভয় পেয়ে যাবে এত কঠিন অন্ধকার ওই গুনাহগার বান্দা বান্দি কবরে থাকতে পারবে না ভয়ে পরেশান হয়ে যাবে। নবী প্রেমিকেরা যখন কোন নেককার বান্দা বান্দি আল্লাহ ডাকে যখন সাড়া দেয় ওই নেককার বান্দা বান্দিকে যখন আমরা কবরে শুইয়ে দিয়ে তার কবরে মাটি দিয়ে আমরা যখন যে যার বাড়ির দিকে ফিরে চলে যাই আমার আল্লাহ পাক ওই নেককার বান্দা বান্দির কবরে আল্লাহ আসমান থেকে একটা নূরের প্রকাশ পাঠিয়ে দিয়ে ওই নেককার বান্দা বান্দির কবরটাকে আল্লাহ নূর করে দেয়। সালাম করবো বলে আমরা প্রত্যেকেই জোরে আওয়াজে মহব্বতের সাথে আমরা পড়ি। আল্লাহ রসুল সেই সোনার মদিনা শরীফে শুয়ে আছে ইনশাআল্লাহ আমাদের এই আওয়াজ তিনি নিজের কানে শুনে থাকে এটা আমার বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সকলেই নবীর প্রেম ভালোবাসার বুকে একটু সকলে সালাম দিয়া নবী সালাম নবীজি রাব্বা আবদুল্লাহ নবীজি রাব্বা আমেনা নবীজি দুদমা আলিমা আমার
নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া হাবিব সালামাতুল্লাহ। একটু সকলের তাকবীর দাঁড়াতে দেখি, নারের তাকবীর। এই তাকবীরের আওয়াজে বাংলাদেশের জমিনে যে সমস্ত ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন,